বেয়াদব মহিলা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে এই নোংরা মাটি ছুঁড়ে মারলি। তোর সাহস হয় কিভাবে আমার সাথে এই ধরনের কাজ করার? তুই জানিস আমি কে? ও আম্মা, আম্মা গো, আমি দেখি নাই, না দেখে মাইরা লাইছি, আমার মাফ করে দেন। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না। কিসের আম্মা, কার আম্মা? হ্যাঁ, একে তো ভুল করেছিস, এখন আবার আম্মা না আদি কথা হচ্ছে। সরি বল, সরি বল আমাকে। সরি কি ভাই কয়, আমি তো লোক হয় না। কি বলছিস তুই বুঝতে পারছিস না? সরি বলতে বলেছিলাম, কিন্তু আমি এখন কথা ঘুরে নিলাম। পায়ে ধরে বাচ্চা, পায়ে ধর, পায়ে ধরে বলবি তোর ভুল হয়েছে। পায়ে ধর। আমি আপনার পায়ে ধরুন না, আমি তো মাফ চাইলামই। তোকে কিন্তু আমি এখন টুকরো টুকরো করে ফেলবো। পায়ে ধরে তুই এখন মাপ চাইবি। তুই চাইবি কি না বল? পায়ে ধরে মাপ চা। ছাড়, ওই নোংরা হাত দিয়ে আর এত ভালো তো ধরতে হবে না। ছোট লোকের বাচ্চা। উফ, যাচ্ছি আমি ইন্টারভিউ দিতে। আল্লাহ গো, এটা কি মাইয়া নাকি আর যাই? আল্লাহ, আমি কাম করি। ওকান্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মাটি ছুঁড়ে মারিস আমার গায়ে? ও বাজান, আমি তো দেই নাই, না দেখে মারছে, আমার মাফ করে দাও। এই ফকিন্নির বাচ্চা আবার আমাকে বাজান বলে ডাকছে। এই, তোর কোন কালানের বাজান হই, তোর কোন গোষ্ঠীর আত্ম লাগে আমি? ও বাজান, তুমি তো আমার বাপের না না, তুমি আমার পুলার বয়সী তো, এই জন্য কইছি আর কি। এই বদত মহিলা, আর একটা কথা হবে না, তোর কথা হয় না। আর একটা কথা বলে লাস্টম্যান ক্যাপ করে উঠবে পুকুরের মধ্যে আপনি। বদত মহিলা, এই কথা হবে না, কইছিস না কথা হবে না। এই, তাই থাকুস কে? তোর কে বল? আবার কান্না করে। এটা কি পেড়া না আর কিছু? আরে আন্টি, এটা আপনি কি করলেন? ও মা, আমার মাফ করে দাও, পায়ে ধরে লাগবো, আমি পায়ে ধরে মাফ চাইতেছি, আমি দেখি নাই, আমার মাফ করে দাও, তো আমার মাইরো না। সিসি আন্টি, এইগুলো আপনি কি বলছেন? পা ধরবেন কেন? মাপ চাইতে হবে না। তার থেকে বড় কথা হলো, আপনি তো আমার মায়ের বয়সী, তাই না? আপনি আমার মায়ের মতো। আপনি যে এই রাস্তাঘাটে এভাবে কাজ করতেছেন, এটা তো যাওয়া আসার রাস্তা, এই জায়গা দিয়ে তো মানুষ হাঁটা চলা করে। দেখেন, আমার জায়গায় যদি অন্য মানুষ থাকতো, তাহলে তো আপনার গায়ে হাত তুলতো, আপনাকে বকাবকি করতো। এর জন্য বলছি কি আন্টি, আপনি একটু সাবধানে কাজ করবেন, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি যান। ঠিক আছে। মায়েরা খুব ভালা, আগে যে মানুষ দুইটা আসছিল শয়তানের হাড্ডি। আচ্ছা ম্যানেজার সাহেব, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমাদের অফিসে না বসতে বলে এখানে কেন দাঁড় করে রেখেছেন? বাগানের মধ্যে কি কখনো ইন্টারভিউ হয়? হ্যাঁ, ইন্টারভিউ হবে ইন্টারভিউ বোর্ডে। আমরা দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেখানে জঙ্গল আর গাছপালা। দেখুন, এই বিষয়টা আমি কিছু জানি না। আমাদের এমনি ম্যাডাম অল্প কিছু করে আমাদের এখানে চলে আসবেন, ওনার মুখ থেকে শুনবেন। ওই তো চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা? ম্যাডাম, আমরা ইন্টারভিউ দিতে আসছি। কেন ম্যানেজার সাহেব আপনি বলেন না যে ইন্টারভিউ হয়ে গেছে? হোয়াট? ইন্টারভিউ হয়ে গেছে মানে কি ম্যাডাম? আমরা তো এখনো পর্যন্ত ইন্টারভিউ দিলামই না, তার আগে হয়ে গেল মানে বুঝলাম না। হ্যাঁ, সেইটাই তো ম্যাডাম, আমরা তো এখনো ইন্টারভিউ দেইনি, আমাদের শুধু ফাইলটা জমা নিয়েছে। হ্যাঁ, আপনাদের অবস্থা দেখে তো এখন আমার ডাউট লাগছে। আপনারা কি আসলে কোম্পানির লোক নাকি ফ্রড? আমি ফট। আমার এই কোম্পানিটা আমার বাবার ছিল, তার বাবার ছিল, তার বাবার ছিল। আমার এই কোম্পানিতে গরিব দুঃখিনী মানুষ তাদের চাকরি দেওয়া হয়। আর এই যে কিছুক্ষণ আগে আপনাদের একটা পরীক্ষা করেছি, সেই পরীক্ষাটা এটা আমাদের ঐতিহ্য। এইভাবে আমার বাপ দাদারা পরীক্ষা করে চাকরিটা দিত। পরীক্ষাটা কি নিয়েছিলাম জানেন? না, আমরা তো কিছুই বুঝতে পারছি না, কি যে বলছেন, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কিসের পরীক্ষা? কিভাবে পরীক্ষা নিয়েছি? আমার কোম্পানির পিছনে একটা পুকুর আছে, ওই পুকুরে একটা বয়স্ক মহিলা মাটি কাটতেছে, আর সেই মাটিটা আপনার শরীরে পড়েছিল। আপনি ওই মহিলার সাথে কি ধরনের আচরণ করেছেন, সেই মহিলা বারবার আপনার কাছে মাপ চাইছে, কিন্তু আপনি মাপ দেন নাই। শেষামাশা ওই মহিলাকে আপনার পাও ধরাইছে। এটাই ছিল আপনার পরীক্ষা। আচ্ছা, আপনাকে যদি আমার কোম্পানিতে চাকরি দেয়, অনেক শ্রমিক আছে, গরিব দুঃখিনী মানুষ, হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে, আমার তো মনে হয় না যে দূরাইয়া তাকে সুস্থ করে এবং হাসপাতালে এনে ভর্তি করবেন। আমার মনে হয় না। আপনার যে মেজাজ আর যে রাগ দেখলাম, একটা মেয়ে মানুষের এত রাগ ভালো না। আর সেম একই কাজ শিশির সাহেব করেছে। আচ্ছা, আপনি কি করে পারলেন একটা বয়স্ক মহিলা
যে আপনার মায়ের মতন বয়স, আপনার মা যদি না থাকে, আপনার মা খালা চাচি গো মতন বয়স, তার সাথে কি আচরণ করেছে? তাকে আপনি ক্যাট করে লাথি মেরে পুকুরে ফালাই দিতে চেয়েছিলেন। আপনি ক্যাট করে লাথি মেরে যে আপনি পুকুরে ফালাইতে চেয়েছিলেন, এই কথাটা আপনি তাকে বলতে পারলেন? হ্যাঁ, সেটা আপনার মায়ের বয়সী বেয়াদব কোথাকার। এইসব বেয়াদবরা আমার গেটের ভিতরে, আমার কোম্পানির ভিতরে কিভাবে ঢোকে? আচ্ছা গেট আউট। আন্টি আসলে ইন্টারভিউ দেওয়ার টেনশনে মাথাটা একটু অন্যরকম হয়েছিল, সরি ম্যাডাম। বুঝতে পেরেছি, ইন্টারভিউ চাকরি হয় কি না হয় সেই টেনশনে বয়স্ক মহিলার সাথে খুব খারাপ ব্যবহার করেছো। আর যখন চাকরিটা হবে, যখন ধরলো একটা পাবলিক খারাপ ব্যবহার করলো, তখনও রাগ উঠে যাবে, তখনও তাকে ক্যাক করে লাগতে মারবে, তাই না? না না ম্যাডাম, এই ধরনের ভুল আমরা নেক্সট টাইম করব না। আমাদের একটু একটু দেখুন না। ওকে, নেক্সট টাইমে তুমি যোগাযোগ করো আমার সাথে। আমি ভাইবা চিন্তা দেখবো যে তোমাদের চাকরিটা দেওয়া যায় নাকি। গেট আউট, বেরাও। এই আপনি কলে কি বেরোম নাকি? এমন কোম্পানি চাকরি আমিও করব না, দূরে ঘুষ খেতে পারবো না। এই চলুন তো আপনি। চাকরি দিবেন না ভালো কথা, এভাবে অপমান না করলেও পারতেন। আপনাদের ভিতর তো ন্যূনতম ম্যানার্সও নেই। কি আচরণ ব্যবহার, মাই গড! ফালতু পোলাপান, নিজে কোন বংশে যে জন্ম নিয়েছে, বাপ্পা এগুলো শিক্ষা দেয় না। আচ্ছা যাই হোক, তুমি খুবই একজন ভালো মানুষ, আমি খুব খুশি হয়েছি। তোমার ধৈর্য আছে এবং কি তুমি মানুষটাও ভালো। রাফিয়া, সুন্দর করে